আমরা ইদানিং অনেক কার্যকলাপে লক্ষ্য করছি দেশের বিদ্যমান রাজনীতিবিদরা যারা অনেক বয়োজ্যেষ্ঠ আমাদের চাইতে, তারা নতুন এক স্বৈরাচার গঠনের পরিকল্পনায় ব্যস্ত হয়ে গেছে। সেই অনুযায়ী তারা বিভিন্ন পথ পরিক্রম করছে, বিভিন্ন পরিকল্পনা করছে। আমরা জুলাই বিপ্লবীরা সকল পরিকল্পনা নস্যাৎ করতে প্রয়োজনে আবারও মাঠে নামবো। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এবং অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এইখানে সমবেত হয়েছি। আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এখানে মিলিত হয়েছি, মাঝে রক্ত দিয়েছি, আবার রাস্তায় নেমেছি, আবার রক্ত দিব আমরা। কিন্তু আমরা উপদেষ্টাদেরকে জানাতে চাই, কত কিলো আপনাদের রক্ত লাগবে বলেন, আমরা রক্ত দেব। কত রক্ত লাগবে আমরা রক্ত দেব। আপনাদেরকে জানাতে চাই, আমাদের ছাত্রদের কাছ থেকে শিক্ষা নেন। সে উপদেষ্টা থেকে পদত্যাগ করে জানিয়ে দিয়েছে সে যুক্ত শ্রমিক। আর আপনাদেরকে পদত্যাগ করার কথা বললেও আপনার পদত্যাগ করেন না, আপনার নির্লজ্জ। সম্মানিত উপস্থিতি, আমি জানাতে চাই, বর্তমান যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন শুধু পদত্যাগটা এখান থেকে বের করে দিতে হবে। আমরা দেখতে চাই না। দোষীদেরকে বিতাড়িত করার জন্য আরো রক্ত দিতে হবে, আরো রক্ত দেবো। আমার পাশে অভ্যুত্থান করবো ইনশাআল্লাহ। নিরপেক্ষতা যেটা দেখানোর কথা ছিল সেটা তারা দেখাতে পারেন নাই, এবং নির্বাচন এরকম একটা জটিল পরিস্থিতিতে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের নিরপেক্ষতা এবং দক্ষতার প্রয়োজন হয় সেটা এই কমিশনের নাই বলে আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা আর ওই স্বৈরাচারী নির্বাচনের মতন আর কোনো নির্বাচন বাংলাদেশে দেখতে চাই না। তারই ধারাবাহিকতায়, তারই ফলশ্রুতিতে আমরা এই বাংলাদেশে আমরা একটা সমান, সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশনারের আশা করেছিলাম। আমরা সেটা দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশের নির্বাচন যাতে নিরপেক্ষ হয়, সব দলের সমন্বয়ে একটা নির্বাচন হয়, যেই নির্বাচনে সবার সমান অধিকার থাকবে। কিন্তু আমরা ইতিপূর্বেই দেখতে পাচ্ছি একটা দল মরিয়া হয়ে লেগেছে। তারা চাচ্ছে তাদের যে চাওয়াটা, সেই চাওয়াটার ভাষা আমি বলতে গেলে এভাবে বলতে হয়, ইয়া বাবা কুসকে আজা পেটকে ভর যা। পেট ভরতে যা লাগে তারা তাই করতেছে। তাদের সব জায়গায় পেট ভরার ব্যবসা তারা চালু করে রেখেছে। তার আরেকটা নজির আমরা দেখেছি ইতিপূর্বেই। আমি তাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতাম, ইশরাক হোসেন সাহেব। তিনি জনতার মেয়র হিসাবে ছিলেন, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি করেছেন, তিনি জনতার কাতার থেকে দূরে সরে গিয়ে একটি ব্যক্তিভুজির কাতারে চলে গেছেন। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। তার ফলশ্রুতিতে দেখা যায় যে তার যে ফেসবুক পোস্টের শুধু হাহা রিয়াক্ট ছাড়া কোনো ভালো রিয়াক্ট দেখতে পাই না আমরা। এর দ্বারা আমরা বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের জনপ্রিয়তাকে হারিয়েন না। আপনারা বাংলাদেশে একটা বৃহৎ দল, কিন্তু আপনাদের যদি আচরণ হয় স্বৈরশাসক হাসিনার মতন, তাহলে আপনাদেরকেও কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, বাংলাদেশের, আপনারা জানেন যে বাংলাদেশের সব 18 কোটি মানুষ এই প্রত্যন্ত মেম্বার চেয়ারম্যানদের কাছে ধর্ণা থাকে, জন্ম নিবন্ধন থেকে শুরু করে আপনার মৃত্যুর সার্টিফিকেট পর্যন্ত নেওয়া লাগে কমিশনারের কাছে অথবা মেম্বারের কাছে। কিন্তু বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার এই দীর্ঘ 8 মাসের মধ্যেও আমরা সেই জায়গা সচল দেখতে পাচ্ছি না। কারণ আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় সেই মেম্বার নেই, আওয়ামী লীগের দোসর ছিল, তারা পালিয়ে গেছে। আমরা চাচ্ছি নির্বাচন কমিশন অতি দ্রুত এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের সক্ষমতা, তাদের জনপ্রিয়তা, তাদের পাবলিকের জন্য যে সমান ভিড় করতেছে, এটা সে প্রমাণ করবে।